ইবনে উমাইর তরবারি চালাইতেছে, তরবারি চালায়, তরবারি চালাইতে চালাইতে এক পর্যায়ে পিছন দিকে কয়েকটা কাফেরের বাচ্চা মুসাব ইবনে উমাইরকে টার্গেট করিয়া পিছন দিকে বলম দিয়া সূরা হাতে নিয়া এমন জোরে একটা কোপ বসায়া দিছে। মুসাব ইবনে উমাইর ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। মুসাব ইবনে উমাইর এবার কালেমার পতাটাকে মুখের ভিতরে দাঁতে কামড় দিয়া আটকায় ধরছে, বাম হাতের ভিতরে তরবারি নিয়ে আবারও কচু কাটা করা শুরু করে দিছে। খুব মনোযোগ লাগায়া দেন, আবারও পিছন দিকে কাফেরের বাচ্চারা আক্রমণ করিয়া মুসাব ইবনে উমাইরের বাম হাতটা দেহ থেকে আলাদা করে দিছে। মুসাব ইবনে উমাইরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। মুসাব ইবনে উমাইর জবান থেকে কালেমার পতাকাটা সারে না। মুসলমান, ওই যুদ্ধের ভিতরে ৭২ জন সাহাবী শাহাদাত বরণ করেছে, মুসলমানদের বিজয় হয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের লাশগুলোকে ডাকতেছে, এক একজন সাহাবীর লাশ আমার সামনে নিয়ে আসো, কবর খনন করো, এদেরকে আমি নিজের হাতে কবর দিব। এক একটা সাহাবীর লাশ খনন করা হয়ে গেছে। মুসাব ইবনে উমাইরের লাশ যখন আল্লাহর নবীর সামনে আসলো, সরকারে দু আলম কাফনের কাপন পরাবে, কাফনের কাপন পরাইতে যাইয়া মুসাবের গায়ের জুব্বাটা খুলছে, খোলার পরে মুসাবকে ঢেকে দেয়। জুব্বাটা শর্ট হওয়ার কারণে পায়ের দিকে টান দিলে মাথা খালি হয়ে যায়, মাথার দিকে টান দিলে পা খালি হয়ে যায়। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দেয়া আসমানের দিকে তাকা ডাক দিয়া বলে, মালিক। দুনিয়ার কোন দিকে খেয়াল করা যাবে না, লম্বা চূড়া কোন বয়ান নয়, সংক্ষেপে আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ প্রাণ খুলে শুনে রাখো, মন খুলে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মউতকে সৃষ্টি করেছি। সর্বপ্রথম আমি আল্লাহ মউতকে সৃষ্টি করেছি, মাউতকে সৃষ্টি করেছি, মৃতকে সৃষ্টি করেছি। কেন? এরপরে আমি আল্লাহ হায়াত দিলাম। আমি আল্লাহ কেন হায়াত দিলাম? আমি আল্লাহ হায়াত দিয়েছি বান্দা আহসানু আমালা, যাতে করে দুনিয়াতে যায় আমলের প্রতিযোগিতা দিতে পারো। আমলের প্রতিযোগিতা যদি ভালো হয়, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাত নির্ধারিত। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমি আল্লাহ যারা আমল করে কবরে আসতে পারবা, দুনিয়ার ভিতরে আমলের প্রতিযোগিতা লাগাইবা, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত নির্ধারিত। বান্দা এবার আল্লাহর কাছে প্রশ্ন করে, ও মালিক, জানতে বড় ইচ্ছে হয়, কিভাবে আমল করব, আমলের নিয়মটা কি একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আমি মালিকের কালামুল্লাহর ভিতরে তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন? আমি আল্লাহ কুরআনুল
কারীমের ভিতরে বলে দিলাম, আমি আল্লাহ বললাম এই কালামুল্লাহর ভিতরে তাকাও, এই কালামুল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। মুহাম্মদের আদর্শের সাথে তোমার আদর্শ মিলাও, মুহাম্মদের সুন্নাহ অনুসরণ করো। দুনিয়ার ভিতরে বান্দা বান্দিরা আমলের প্রতিযোগিতা লাগাও, কিন্তু আজকে দুনিয়ার ভিতরে আমলের প্রতিযোগিতা নাই, দুনিয়ার ভিতরে আমলের প্রতিযোগিতা নাই, দুনিয়ার ভিতরে গুনাহের প্রতিযোগিতা চলে আছে না। এক এক করে বাড়ছে আজি সব জিনিসের দাম, আইটা তো আর বাড়ে না, হয় ছড়াই যতই গাম। দাম বেড়েছে চাল ডালের, দাম বেড়েছে আলুর, ইঞ্চি মাটির দাম বেড়েছে, দাম বেড়েছে বালুর। সব কিছুর কিছু সব আছে, সব কিছুর একটা কোয়ালিটি আছে, কিন্তু আমলের কোনো কোয়ালিটি নাই। কথা ঠিক না? এক এক করে বাড়ছে আজি সব জিনিসের দাম, আইটা তো আর বাড়ে না, হয় ছড়াই যতই গাম। দাম বেড়েছে চাল ডালের, দাম বেড়েছে আলুর, ইঞ্চি মাটির দাম বেড়েছে, দাম বেড়েছে বালুর। দাম বাড়েনি মানবতার, দাম বাড়েনি মানবতার শূন্য পেটের খাম। খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম, যেটায় খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম। ঠিক না বা ঠিক? এই আওয়াজ হবে না, জোরে কোন ঠিক না বা ঠিক? দামের ঠেলায় বেলা বাড়ে, লাগে ক্ষুধা বেশি, মনটা কারো চাই যে খেতে হাঁস মুরগ দেশি। ঠিক না? আঙ্গুল তুললেই ঠিক হবে তো ইনশাল্লাহ। দামের ঠেলায় বেলা বাড়ে, লাগে ক্ষুধা বেশি, মনটা কারো চাই যে খেতে হাঁস মুরগ দেশি। ঠিক না বেঠি? সবজি খেতে ইচ্ছে করে একটু তেলে ভেজে, দাম শুনে হায় মাথা ঘোরে কিনতে বাজার গেলে। আরে ভুনা ভুনা গুস্ত খেতে মনে জাগে সাথ, ভাত জোটে না গুস্ত খুঁজি সাথে দিলাম ভাত। মনকে বলি বাঁচরে আগে চেপে বুকের বাম, খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম, যেটায় খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম। আছে না নাই? চলবে কি চলবে না? আমল করার জন্য বলছেন কে? আরো জোরে কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল চলবে কার? হে মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, লম্বা চড়া কোনো বয়ান নয়। সরকার দো আলম নবী আমার আমলের তাকিদ দেওয়ার জন্য, আমলটাকে সামনে অগ্রসর করার জন্য বিশ্ব নবী সরকার দো আলম নবী আমার আমলের কথা বলতে যায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামের দল, আমল যদি করতে চাও আমলের প্রেসক্রিপশন আল্লাহর কালামুল্লাহ থেকে নাও। আল্লাহর নবী সরকারে দো আলম মসজিদে নববীর ভিতরে বসিয়া আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াতের ধ্বনি দেয়। সাহাবায়ে কেরামরা প্রাণ খুলে আল্লাহর নবীর তেলাওয়াত শুনে। ছাত্র ভাইরা আমার, যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আলের মা বোনেরা, কোনো দিকে খেয়াল নাই, লম্বা চড়া কোনো বয়ান নয়, সংক্ষিপ্ত আলোচনা, খুব মনোযোগ। এদিকে তাকান, ও দোকানওয়ালা, দোকানদারি বাদ দিয়া দাও, যে যেখানে আছেন খুব মনোযোগ লাগায়া দেন। দুনিয়ার কোনো দিকে খেয়াল করা যাবে না, জবান থেকে আমার মালিকরে একটা আওয়াজ দিয়া জানায়া দেন, একটু হালকা সুরে ডাক দেন না আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ, একটু মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। সরকার দো আলম নবী আমার আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে বসিয়া কালামুল্লাহর তেলাওয়াত শুনাইতেছে। কত সুন্দর তেলাওয়াত! আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শোনায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, মনোযোগ লাগায়া দেন। সরকার দো আলম নবী আমার কালামুল্লাহর বয়ান সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপনা করতেছে। এমত অবস্থায় আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে আমলের তাকিদ বাড়ানোর জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সুন্দর করে বয়ান শোনাইতেছে, কোরআনের তেলাওয়াত শোনাইতেছে। এমত অবস্থায় একজন বেদুইন, একজন অন্য ধর্ম অবলম্বী একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়া হাঁটে যাচ্ছে, রাস্তা দিয়া অন্য কোথাও কাজে যাচ্ছে। সরকারে দো আলম দেখার পরে আল্লাহর নবীর চেহারাটা তার চোখের সামনে ভেসে আসলো। আল্লাহর নবীকে দেখে আল্লাহর বান্দা দূরে একটা গাছের কিনারায় দাঁড়ায়া বিশ্ব নবীর জবানের কোরআনের তেলাওয়াত শুনতেছে। সরকারে দো আলম নবী ডাক দিয়া কয়, ও জৈনক, কে তুমি? কি তোমার পরিচয়? বাড়ি কোথায়? আমার নিকটবর্তী এসে বসো, এখানে বসিয়া আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত শোনো। সরকারে দো আলম নবী আমার বক্তব্যটা যখন তাকে টার্গেট করে করলো, বলার পরে আল্লাহর বান্দা নিকটে চলে আসলো। কাছাকাছি আসার পরে ডাক দিয়ে বলে, কোথায় তোমার বাড়ি? কি তোমার পরিচয়? আল্লাহর নবীকে দেখে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার বাড়ি আপনার এই অঞ্চল থেকে পাশের গ্রামে আমার বাড়ি। আমার আব্বার নাম হলো উমায়ের, আমার নাম হলো মুসআব। আমি একজন বিধর্মী সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এ বাবা, তাহলে তুমি কেন এখানে দাঁড়ায়া কালামুল্লাহর তেলাওয়াত শুনতেছো? বলে, হুজুর, আমি যখন আপনার এই পাশ দিয়া হাইটা যাই, যখন আপনার পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাই, আপনার জবানের তেলাওয়াত, আপনার প্রভুর তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত আপনার জবান থেকে এত মধুর হয়, আমি সহ্য করতে পারি না। তেলাওয়াত না শুনলে আমার প্রাণ ঠান্ডা হয় না। সরকারে দো আলম ডাক দিয়া বলে, তাহলে দূরে দাঁড়ায়া শুনবা না, আজকে থেকে আমার পাশে বসে তেলাওয়াত শুনবা। হযরতে মুসাব ইবনে উমায়ের অনুমতি পাইল আল্লাহর নবীর পাশে বসে কালামুল্লাহর তেলাওয়াত শ্রবণ করবে। মুসাব ইবনে উমায়ের সরকারে দো আলম নবীর কিনারায় বসে আল্লাহর নবীর জবান থেকে আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত শুনে। সরকারে দো আলম নবী ডাক দিয়া কয়, ও উমায়ের, মুসাব ইবনে উমায়ের, তোমার আব্বা হলো সম্ভ্রান্ত ফ্যামিলি, তুমি সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, তোমাদের টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সয় সম্পত্তির অভাব নাই, তুমি আমার মতো একজন গরিব নবীর তেলাওয়াত শুনতেছো, খারাপ লাগেনি? মুসাব ইবনে উমায়ের বলে, পয়গম্বর, আপনার তেলাওয়াত আমার কানে আসা মাত্র কলবের ভিতরে একটা ধাক্কা মারে। জোরে কর মারহাবা। মোহাম্মদ ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। জোরে কান মারহাবা। খারাপ লাগতেছে? চলবে কি চলবে না? খুব মনোযোগ, দুনিয়ার কোন দিকে খেয়াল নাই। হযরতে মুসাব ইবনে উমায়ের বিশ্ব নবীকে ডাক দিয়া কয়, টার্গেট করে বলে, পয়গম্বর, আপনার জবানের তেলাওয়াত এত সুন্দর, না জানি আপনার ধর্ম কত সুন্দর, আপনার ধর্ম না জানি কত সুন্দর, আপনার জবানের তেলাওয়াত এত সুন্দর, না জানি আপনার প্রভু যার তেলাওয়াত
আওয়াজ, যার কালাম, যার কোরআন, যেই প্রভুর কোরআন আপনি তেলাওয়াত করেন, না জানি ওই প্রভু দেখতে কত সুন্দর। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মুসাব ইবনে উমাইর, তুমি কি আমার প্রভুর একজন গোলাম হইতে চাও? আমি নবীর হাতে হাত দিয়া মুসলমান হইতে চাও? মুসাব ইবনে উমাইর দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, যদি আমি গুনাহগারকে আপনি কবুল করেন, যদি আমি গুনাহগারকে আপনার হাতের সাথে হাত রাখার সুযোগ করে দেন, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, আমি মুসাব ইবনে উমাইরের আব্বা আম্মা আপনার পায়ে কুরবান দিয়া আমি মধুর কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাইতে চাই। সরকারে দু আলম নবী ডাক দিয়া কয়, আরে মুসাব ইবনে উমাইর, না না, এমনিতে মুসলমান হইলে চলবে না। তুমি যদি মুসলমান হয়ে যাও, তোমার উপরে নির্যাতনের স্টিম রুলার চলবে, তোমাকে বাড়ি ছাড়তে হবে, তোমার বাবার সয় সম্পত্তি ছাড়তে হবে, তোমাকে কষ্ট ক্লেশ সহ্য করতে হবে, এমনকি বেতের আঘাত সহ্য করতে হবে, পিপাসিত থাকতে হবে। এত সম্ভ্রান্ত ফ্যামিলির সম্ভ্রান্ত জামা কাপড় গায়ে দেওয়া যাবে না। তুমি তো সুগন্ধি লাগায়া চলো, জামা ইস্ত্রি করে চলো। অমসাব কষ্ট করতে হবে, পারবা কিনা বলো? আল্লাহর নবীকে বলে, পয়গম্বর, আপনার প্রভুর জন্য, আপনার জন্য আমি সব ছাড়তে পারি, কালিমা পড়লে মালা ছাড়তে পারি না। সরকারে দু আলম ডাক দিয়া কয়, তাহলে আমার সাথে কালিমার মালা পরে নাও। মুসাব ইবনে উমাইরকে পড়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান খুব মনোযোগ, গভীর মনোযোগ, আলোচনা সবে মাত্র শুরু করলাম। সরকারে দু আলম যখন মুসাব ইবনে উমাইরকে পড়ায়া দিছে, কালেমার মালা পড়ায়া দিছে, মুসাব ইবনে উমাইর একটা দৌড় মারছে বাড়িতে। বাড়িতে যায় নিজের মাকে ডাক দিয়া বলে, মা গো, আজকে থেকে আর অন্তশকের পূজা করব না, আজকে থেকে আর জুদা জুদাহি ধর্মাস্য গেলানি পরবর্তী ভারত অদ্ভুত নমং ধর্মাস্য তদন্নং মহাশ্রী জমোহন পরিত্থানং ইয়া সাধনং ইয়া জুদা জুদা। আজকে থেকে আর করব না লক্ষ্মীর পূজা করব না, সরস্বতীর পূজা করব না, মা দুর্গার পূজা করব না, আজকে থেকে আর মাছের পূজা করব না, গাছের পূজা করব না, আজকে থেকে আর পানির পূজা করব না, আজকে থেকে আর আগুনের পূজা করব না, আজকে থেকে আর মানুষের পূজা করব না। আজকে থেকে যদি পূজা এবং ইবাদত করতে হয়, একমাত্র ইবাদত করব আল্লাহর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও বাবা, আজকে থেকে যদি ইবাদত করতে হয়, এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর ইবাদত করব। বলে, কোন আল্লাহর ইবাদত করবা? বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আজকে থেকে যদি ইবাদত করতে হয়, আল্লাহর ইবাদত করব। মা ডেকে বলে, বেটা খুব মনোযোগ বাজান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, একটু মনোযোগ লাগান। আমি অহংকার বা ফকর নিয়ে এখানে বসি নাই, আল্লাহি খোদার কসম খায়া বলি, অহংকার বা ভাব নিয়ে বসি নাই। একটু মনোযোগ লাগায়া দেন। আপনারা যারা নিচে বসছেন, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নাই। যারা স্টেজে বসা, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। যোগ্যতা আর এলেমের পাওয়ার নিয়ে স্টেজে বসে বয়ান করতেছি না। আমার মালিক আমার গলার ভিতরে রশি লাগায়া এই চেয়ারে বসাইছে। মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বলে, মা গো, আজকে থেকে আমি আর মূর্তির
পূজা করব না, আজকে থেকে আমি আর মা দুর্গার পূজা করব না, আজকে থেকে আমি এক আল্লাহর ইবাদত করতে চাই, আজকে থেকে আমি এক মালিকের ইবাদত করতে চাই, যেই মালিক আমারে সৃষ্টি করছে, যেই মালিক আপনারে সৃষ্টি করছে, যেই মালিক এই পৃথিবী বানাইছে, ওই আল্লাহর ইবাদত করবার চাই। মুসলমান একটু মনোযোগ লাগায়া দাও। মুসাব ইবনে উমাইরের মা ডেকে বলে, বেটারি আমি মা 10 মাস 10 দিন আমার গর্ভের পশু বের বেত না, তুই তো জানবি না আজকে কোন মুহাম্মদের ভালোবাসায় পড়িয়া, আজকে কোন দিনের ভালোবাসায় পড়িয়া, আজকে কোন ইসলামের মুহাব্বতে পড়িয়া আমাদের বাপ দাদার ধর্মকে লাঠি মারবার চাও। বাবা তোর কি একটু মনে চায় না আমি মা মায়ের কথাটা রাখো? বাবা যাস না, ও বাবা যাস না, দাঁড়া দেখি তোর আব্বা কি বক্তব্য দেয়। মুসাবের আব্বা উমায়েরকে ডাক দিল, ডাক দিয়া বলে, স্বামী গো শুনছেন? বলে কি হয়েছে? কয় আমাদের উমায়ের, মুসাব ইবনে উমায়ের, সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আব্দুল্লাহর বেটার মুহাম্মদের হাতে হাত রাখছে, দেখছেন আমাদের ধর্মে লাথি মারছে। মুসাব ইবনে উমায়ের আব্বা ডাক দিয়া বলে, বেটা যেই ধর্ম একবার জবানে বলছো দ্বিতীয়বার বলিও না, আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি লাগাইস না। বলে না না, যেই মালিকের ইবাদত করার জন্য মুহাম্মদের হাতে হাত দিছি, জীবন যাইতে পারে ওই মালিকের ইবাদত থেকে বঞ্চিত হওয়া যাবে না। ও তো মরতে মুসলমান হয় তো মর কেমনে হয় দালাল? আরে পশু পাখি কয় না কথা, মানব কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতির লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। এই সব কিছু প্রমাণ করে আল্লাহ একজন আছেন ঠিক। কথা কোন ঠিক না বাজে? চলবে কি চলবে না? খুব মনোযোগ। মুসাব ইবনে উমায়ের আব্বা ডেকে বলি, বাবা বাজার শোনো, তুমি যদি আমাদের ধর্ম ছাড়িয়া দাও সবচাইতে বড় কষ্ট পাবো, মান সম্মান চলে যাবে, মুখে চুনকালি লাগবে, আমার একটা সম্মান আছে। মুসাব ইবনে উমায়ের বলে, বাবা আমি যেই মুহাম্মদের ধর্ম কালেমা পড়েছি ওই ধর্ম ছাড়তে পারবো না। খুব লম্বা কথা, মনোযোগ লাগায় দাও। মুসাব ইবনে উমায়েরকে তার বাবা ডেকে মাকে বলে, আমার সন্তানকে ধরিয়া ফেলাও। ঘর থেকে লম্বা একটা লোহার শিকল এনে মুসাব ইবনে উমায়ের হাতটাকে পিছনের দিকে নিয়ে ঘরের ভিতরে ঢুকায়া দুই হাত পিছনে দিয়া মুসাব ইবনে উমায়েরকে পিঠ মুড়ামুড়ি বেঁধে, এ মুসলমান শুনো, মুসাব ইবনে উমায়ের আব্বা ডাক দিয়া বলে, বিবি রে, সন্তানকে খাবার খুব সংকীর্ণ খাবার দিবা, অল্প খাবার দিবা, বেশি খাবার দিবা না, সন্তান যাতে করে আমাদের ধর্মের ভিতরে ফিরে আসে এই কৌশল চেষ্টা করবা। মুসাব ইবনে উমায়ের আম্মা তাকে সন্তানকে ঘরের ভিতরে পিলারের সাথে শিকল দিয়া বেঁধে খাবার অল্প খাবার দেয়। একদিন, 2 দিন, 3 দিন না, মুসাব ইবনে উমায়েরকে 1 বছর পর্যন্ত ঘরের পিলারের সাথে বাবা মা লোহার শিকল পরে বেঁধে রেখেছে। এরপরেও মুসাব ইবনে উমায়ের দিন সারে নাই। মুসাব ইবনে উমায়ের কোরআনের আয়াত তেলাওয়াত করে জানায়া দেয়, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এ মুসলমান শুনো, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। বাবা সন্তানকে
হাতে বেঁধে রাখছে 1 বছর পর্যন্ত। শরীরটা এমন শুকাইছে, শরীরের ভিতরে গোশত নাই, হাড্ডি ভেসে গেছে, বুকটা একেবারে পিঠের সাথে চেপ লেগে গেছে, পেটটাও পিঠের সাথে লেগে গেছে। মুসাবের মা ডাক দিয়া কয়, বাবা তুই যদি বলস মুহাম্মদের ধর্ম ত্যাগ করবা তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, বলো। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া বলে, আম্মু আমার হাতের বাঁধন খুলবা কিনা বলো। কয়, তুমি যদি বলো মুহাম্মদের ধর্ম ছাড়বা তাহলে আমি হাতের বাঁধন খুলে দেব। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয়, আমার জীবন যাবে, আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না। এ মুসলমান, মা অল্প অল্প খাবার দেয়, মায়ের মন বাধা মানে না। আজকে যাদের মা নাই, আমরা যখন ঢাকায় লেখাপড়া করেছি, আল্লাহর কসম খায়া বলি ওয়াল্লাহি, বললে কাফারা দিতে হবে না। মা দুঃখিনী কত কষ্ট করেছে। সন্তান যদি বাহিরে লেখাপড়া করে, বাবা মনোযোগ লাগায়া দাও, সন্তান যদি বাহিরে লেখাপড়া করে, ঘরের ভিতরে ভালো রান্না হইলে খায় না, বলে আমার আব্দুল্লাহ কবে বাড়ি আসবে, আমার মালিক কবে বাড়ি আসবে, তারে নিয়ে খাবো। আজকে প্রবাসী মায়ের বুকের আর্তনাদ কে দেখে রে? প্রবাসী বাবার বুকের আর্তনাদ কে দেখে? এ মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। মা তো আর দিলে বাধা মানে না। সন্তানের পীড়াপিড়িতে হাতের বাঁধন খুলে দিয়েছে। এই কঙ্কাল দেহ নিয়া মুসাব ইবনে উমাইর একটা দৌড় মারছে। একটা দৌড় মারিয়া আল্লাহর নবীর দরবারে যা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার দরবারে চলে আসছি। 1 বছর ধরে আল্লাহর নবী মুসাব ইবনে উমাইরকে দেখে না। আল্লাহর নবী প্রথম দেখায় চিনতে পারে নাই। ডাক দিয়া কয়, কে তুমি, কি তোমার পরিচয়? মুসাব ইবনে উমাইর 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, নবী আমার, এই কোরআনের মহব্বত আর আমল, ভালো আমল করার আশা, আপনার হাতে হাত দিয়া মুসলমান হয়েছি। 1 বছর পর্যন্ত আমার বাবা আমার মা মিলিয়া ঘরের পিলারে শিকল দিয়া বেঁধে রাখছে। আমি আপনার মুসাব ইবনে উমাইর, আমার দেখে চিনতে পারেন নাই? আল্লাহর নবী বলেন, না না পারি না, আয় আয় বাবা আমার বুকে আসো। আল্লাহর পয়গম্বর মুসাব ইবনে উমাইরকে বুকের ভিতরে নিয়ে ডাক দিয়া কয়, বেটা আর এখানে থাকা যাবে না। আরবের মানুষের স্বভাব বেশি ভালো নয়, তোমারে একা পাইলে আক্রমণ করতে পারে। তুমি এই দেশ থেকে দেশান্তর হয়ে যাও। আজকেই তুমি গাট্টি বস্তা গুছাইয়া মদিনায় আমার আনসারী সাহাবীর কাছে চলে যাও। আনসারী সাহাবীদের কাছে যাইয়া তুমি নিরাপদ থাকবা। আল্লাহর পয়গম্বর মুসাব ইবনে উমাইরকে পাঠায়া দিছে আনসারী সাহাবীর কাছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাইয়া আল্লাহর পয়গম্বরের কালামুল্লাহ, আল্লাহর কালাম সকলের মাঝে দ্বীনের দাওয়াত দেয়। আল্লাহর নবী হাদিসের ভিতরে জানা দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআনুল কারীম শিখবে এবং অন্যকে শিক্ষা দেবে। আজকে মুসাবকে ডাক দিয়া কয়, মুসাব তুই তোর জীবনটাকে ধন্য করে ফেলেছ। তুমি ছিলে একজন জাহান্নামী, কাট্টা জাহান্নামী। তুমি ছিলে একজন বেধর্মী। তুমি আজকে কালেমার মালা পরিয়া কোরআনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে গেছো। আহসানু আমালা, ভালো আমলের প্রতিযোগিতা লাগায়া দিছো। মুসাব ইবনে উমাইর গোটা এলাকার ভিতরে কোরআনের তালকিন দেয়। আল্লাহর নবী একদিন সফর করেছে মক্কা থেকে মদিনায়, সাহাবায়ে কেরামদেরকে দেখার জন্য পয়গম্বর যায়। এদিক দিয়া মক্কার কাফেররা সুযোগ পেয়েছে মুহাম্মদের উপরে আক্রমণ করবে। খুব মনোযোগ, লম্বা জোড়া কোনো বয়ান নয়, ভালো করে খেয়াল করে শোনো। আল্লাহর পয়গম্বরকে হত্যা করবে 30,000-এর একটা কাফেলা সাজাইয়া মক্কার কাফেররা মদিনার দিকে আক্রমণ করবে। মুসাব ইবনে উমাইর ওই জায়গার ভিতরে কোরআনের তালকিন দেয়। আরে মুসলমান, গোপন সূত্রে আল্লাহর নবী টের পাইছে মক্কার উপরে, মক্কাবাসীরা মদিনার উপরে আক্রমণ করবে। আল্লাহর পয়গম্বর
জলদি করে জরুরি সংসদ ডেকেছে। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে বসে ডাক দিয়া কয়, এ সাহাবায়ে কেরামেরা, তোমরা পরামর্শ দাও, এই যে আমরা সংবাদ পেয়েছি মক্কার কাফেররা মদিনার উপরে আক্রমণ করতে চায়, এদেরকে কিভাবে প্রতিহত করা যায়। মুরব্বী সাহাবীরা ডাক দিয়া কয়, আমরা মদিনার অলিতে গলিতে, মদিনার প্রত্যেকটা গেইটে, বাড়ির উপরে, পাহাড়ের চূড়ায় আমরা ধনুক নিয়ে, বলক নিয়ে, সোরা নিয়ে দাঁড়ায়া থাকবো, পাথর নিয়ে দাঁড়ায়া থাকবো, মক্কার ভিতরে ঢুকবে আর পাথর মেরে এদেরকে হত্যা করে ফেলবো। আল্লাহর নবী বৃদ্ধ সাহাবীদের পরামর্শ শোনার পরে এবার যুবক সাহাবীদেরকে ডেকে বলে, এ যুবক সাহাবীরা ডাক দিয়া বলো, এ যুবক সাহাবীদেরকে ডাক দিয়া আল্লাহর নবী বলে, এ যুবক সাহাবীরা বলো, কিভাবে এই যুদ্ধ প্রতিহত করা যায়, যুদ্ধের প্রতিবাদ কিভাবে করা যায়। যুবক সাহাবীরা ডাক দিয়া কয়, পয়গম্বর, খেলা যদি খেলতে হয়, খেলায় যদি খেলতে হয়, খেলা হবে মাঠে, খেলা হবে মাঠে। ঠিক না বা ঠিক জুড়ে দাঁড়, যদি খেলাই খেলতে হয় মাঠে হবে খেলা। বাতিলের সামনে মাথা নত করে ঘরে লুকোচুরি করে খেলার তলোয়ার মুসলমান নয়। আওয়াজ দিয়া বলেন ঠিক না বা ঠিক? হ্যাঁ মুসলমান, খুব মনোযোগ, আজকে খেলা হবে মাঠে। যুবকরা পরামর্শ দিছে। আর এখন তো যুবকরা যদি উৎসাহ দেয়, যুবকের উৎসাহ গানের তালে ডাউন হয়ে গেছে। ঠিক না বেটি? যুবকরা এখন আর ওই দিকে নাই, এখন ভালোবাসার প্রেমে পড়ে সব শেষ। সব ভালোবাসার প্রেমে পড়ে কি হয়ে গেছে? সব শেষ হয়ে গেছে। আমার এক যুবকে প্রশ্ন করে, হুজুর আপনি দেখি মোটামুটি কোরআনের তাফসীর করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন, হুজুর যদি একটা ব্যাখ্যা করতেন খুব উপকৃত হতাম। কি? হুজুর ভালোবাসার বিশ্লেষণটা যদি করে দিতেন। আমি বললাম, এটা কেমন কথা, ভালোবাসার বিশ্লেষণ মানে? সভাপতি সাহেব, ভালোবাসার ব্যাখ্যা যদি করতেন আমি খুব উপকৃত হতাম। আমি কইলাম, জীবনে বহুত প্রশ্নের সম্মুখীন হয়েছি, কিন্তু এরকম প্রশ্নের সম্মুখীন হব আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। চিন্তা করলাম, যদি এখানে আমি উত্তর না দিতে পারি তাহলে আমি কিছু পারি না, যুবক এটা বলবে। চিন্তায় বিভোর, কি বলি, উত্তর কি দেই। বললাম, তোমার কি আসলেও ভালোবাসার ব্যাখ্যা লাগবে? বলে হ্যাঁ। তো আমি অটোমেটিক, আমার আল্লাহ আসলেও রব্বে কারিম যে ওলামায়ে কেরামের পক্ষে আছে, এটা তার জ্বলন্ত প্রমাণ। আমি বললাম, ভালোবাসার ব্যাখ্যা, তাহলে খাতা কলম হাতে নাও, লিখে রাখতে হবে, ভুলে গেলে হবে না। তো বললাম, চিন্তা করেন যুব সমাজ কত নিচে নামছে, ভালোবাসার ব্যাখ্যা হুজুরকে জিজ্ঞাসা করে, অথচ মাসলা মাসাইল, নামাজ কিভাবে সহি শুদ্ধ হবে এটা জিজ্ঞায় না, জিজ্ঞায় ভালোবাসার ব্যাখ্যা কি। তখন আমি ভালোবাসার ব্যাখ্যা দিলাম। ভালোবাসা শব্দ কয়টা, অক্ষর কয়টা? বয়াকার বা, লো, আকার ওকার লো, ব ল, আবার বা, তারপরে দন্তেশ্ব, ঠিক না? আমি বললাম, ভালোবাসার ব্যাখ্যা লেখো, বতে ভালো মন্দ না বুঝিয়া, লতে করে লাফালাফি, বতে বাবা মাকে না জানিয়ে সাগরে দিলাম ঝাঁপ। সতে কি সাগর না? সাগরে দিলাম। ভালো মন্দ না বুঝিয়া করে লাফালাফি, মা বাবাকে না শোনায়া সাগরে দিলাম ঝাঁপ। মারহাবা কয় না রে? কথা ঠিক না? এই বক্তব্য শোনার পরে হুজুর একের কথা কইছেন, একের। ও ভাবছিল ব্যাখ্যা ওর পক্ষে যাবে, ব্যাখ্যা গেছে ওর বিপক্ষে। যুব সমাজ তো আজকে আর কলেজ ইউনিভার্সিটির ভিতরে এই কুরআন এবং হাদিস বা ইসলামিক বা বিভিন্ন জ্ঞান নিয়ে গবেষণা করে না। যুব সমাজ এখন ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, ভার্সিটিগুলোর ভিতরে বসে প্রেমের গবেষণা করে। কথা কন ঠিক না বেটি? আমি চাই কর্মশোধন, আমি চাই কর্মশোধন। স্কুল, কলেজ, ভার্সিটিকে
যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে। আমি চাই নুন ভাত হলে সকলেই পাকে সমান ভাবে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে। আমি চাই নুন ভাত হলে সকলেই পাকে সমান ভাবে। কথা কণ্ঠে না বেড়ে। আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খুঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে। আমি চাই ওই পশুদের শাস্তি দিতে টাকার বিনিময় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে। আমি চাই নুন ভাত হলে সকলেই পাকে সমান ভাবে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে। আমি চাই নুন ভাত হলে সকলেই পাকে সমান ভাবে। আমি চাই কর্মশোধন স্কুল কলেজ ভার্সিটিকে, যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। আমি চাই কর্মশোধন স্কুল কলেজ ভার্সিটিকে, যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে। আমি চাই নুন ভাত হলে সকলেই পাকে সমান ভাবে। কথা কণ্ঠে না বাজে। চলবে কি চলবে না? খুব লম্বা কথা সংক্ষেপে ছেড়ে দিলাম। পয়গম্বর পরামর্শ নিছে মুরব্বী সাহাবী এবং যুবক সাহাবী, উভয় সাহাবীর পক্ষ থেকে পরামর্শ নিয়া এবার আল্লাহর নবী সরকারে দো আলম নবী আমার জলদি করে হুজরাখানায় যাইয়া লোহার পোশাক পরছে, যুদ্ধের পোশাক পরে মাঠে চলে আসছে। আল্লাহর নবীকে সাহাবাই কেরামরা, যুবক সাহাবীরা দেখিয়া টেনশনে পড়ে গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যুদ্ধের পোশাক পরেছে, যুদ্ধটার নাম ছিল উহুদের যুদ্ধ। খুব মনোযোগ লাগায়া দেন। সরকারে দো আলম লোহার বর্ম পরিয়া মাঠে চলে আসছে। যুবক সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি যদি ক্ষমা করেন, আমরা চাচ্ছি মুরব্বী সাহাবীদের মতনই আমরা যুদ্ধ করব, তাদের পরামর্শই বাস্তবায়ন হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। মুহাম্মাদের উম্মত যারা হবে, যারা নবী থাকবে, যারা আল্লাহর প্রতিনিধি হবে, যুদ্ধের পোশাক পরিয়া ফিরত যাইতে পারে না। হে মুসলমান, খুব মনোযোগ। আল্লাহর নবীর যুদ্ধের স্পৃহা দেখিয়া সাহাবাই কেরাম সবাই মিলে এবার প্রস্তুতি নিল। মাত্র 3000 সাহাবী। আল্লাহর নবী যুদ্ধের পতাকা কার হাতে দিবে এটা নিয়ে টেনশনে পড়ে গেল। কালেমার পতাকা কার হাতে দিবে চিন্তা করলো একজন জ্ঞানী গুণী, একেবারে গুণে গুণান্বিত, যাকে সবাই মানে, এমন একজন ব্যক্তিকে দেওয়া দরকার। পয়গম্বর পুরা মদিনায় খবর লাগাইলো, কোরআনের শিক্ষা যারা দেয় আর যারা শিখে উভয়ই ভদ্র। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ মুসাব ইবনে উমাইর, কাম হিয়ার, তালহিনা, এদিকে আসো। এ মুসাব ইবনে উমাইর, তোমার হাতে আজকে যুদ্ধের পতাকা দিয়া দিলাম, নিশানা নিয়ে সেনাপতির দায়িত্ব পালন করবা, সামনে যাবা। মুসাব ইবনে উমাইর যুদ্ধের পতাকা নিয়ে সামনে যায়। 45 কিংবা 50 মিনিটের অপারেশন। খুব মনোযোগ। এমন প্রতিবাদ করছে, 30,000 সৈন্যকে পিছু হটায়া দিছে। মুসলমান, উহুদের যুদ্ধে প্রথমত অবস্থায় মুসলমানের বিজয় হয়ে গেছে। এই বিজয় দেখিয়া গনিমতের মাল কুড়ানো শুরু করে দিয়েছে। ওই দিক দিয়ে কাফেরের বাচ্চারা পালিয়ে গেছে। আল্লাহর নবী যে সাহাবীকে যেখানে একেবারে দণ্ডায়মান থাকার জন্য বলেছিল, আদেশ করেছিল, যাকে যেখানে নির্দেশনা দিয়েছিল, সাহাবীরা নির্দেশ ভুলে গেছে, গনিমতের মাল কুড়াইতেছে। কিন্তু কাফেররা পিছু হটে নাই, দূরে একটা পাহাড়ের কিনারায় বসে আবার সোরা পরামর্শ করতেছে, কেমন করে ইসলাম ধর্মকে ক্ষতি করা যায়, কিভাবে মুহাম্মদকে মুহাম্মদকে হত্যা করা যায়, এই প্ল্যান প্রোগ্রাম চলতেছে। খুব মনোযোগ লাগায়া দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা গনিমতের মাল কুড়াইতেছে। এদিক দিয়া মুয়াজ্জিন মাগরিবের সালাতের আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়ায় গেছে। এই সুযোগ মতো সুযোগ পাইয়া কাফেরের বাচ্চারা আবারও দলে বলে পিছন দিক দিয়ে এসে আক্রমণ করেছে। আল্লাহর নবীকে হাজার হাজার সাহাবীরা ঘিরাও করিয়া ফেলাইছে। মুসলমান, খুব মনোযোগ।
বিশ্ব নবীকে ঘিরাও করিয়া ফেলাইছে। মুসাব ইবনে উমাইর দূর থেকে তাকায়া দেখে আল্লাহর নবীকে কাফেররা ঘিরাও করিয়া ফেলাইছে, হত্যা করে ফেলবে। এতগুলো কাফেরের সাথে একা পেরে ওঠা সম্ভব নয়। মুসাব ইবনে উমাইর কৌশল করে ডাক দেয়, এ কাফেরের বাচ্চারা আমার দিকে তাকা, তোরা যদি তোর মায়ের দুধ খেয়ে থাকো আমি মুসাব ইবনে উমাইরকে আগে আক্রমণ কর, তোরা যদি তোদের বিবিকে বিধবা না করবা আমি মুসাব ইবনে উমাইরকে আগে আক্রমণ করো। একের পরে এক উস্কানিমূলক বক্তব্য মুসাব ইবনে উমাইর দিতেছে। এই বক্তব্য শোনার পরে কাফেরের দলের নেতা খেতা যারা আছে, আবু জেহেল উতবা সাহেব যারা আছে, ডাক দিয়া কয় মুহাম্মদকে পরে মারবো, এরা তো বলদ বুঝে না, মুহাম্মদকে পরে মারবো, আগে মুসাব ইবনে উমাইরকে হত্যা করে আসো। এবার সবাই এক দৌড়ে দৌড় দিছে। শিয়াল যেমন একলা চিল্লান দিলে বাকিগুলো চিল্লায়, কুকুর যেমন একলা চিল্লান দিলে বাকিগুলো চিল্লায়, ঠিক কাফের বাচ্চারা নির্ভুত, এরা এক একজন দৌড় দিলে পিছনে সবগুলো দলে বলে দৌড়ায়। এক দৌড়ে মুসাব ইবনে উমাইরকে ঘেরাও করিয়া ফেলাইছে। মুসাব ইবনে উমাইরের ডান হাতে বাম হাতের ভিতরে, ডান হাতের ভিতরে হলো কালেমার পতাকা, বাম হাতের ভিতরে কালেমার পতাকা, ডান হাতের ভিতরে তরবারি, ঘোড়ার ভিতরে সোয়ার হয়া মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কারারে তোদের বিবিকে বিধবা করবি, কারারে মায়ের কোল খালি করবি, কারারে সন্তানদেরকে এতিম বানাইবা, আসো। হাজার হাজার কাফেরের ভিতরে মুসাব ইবনে উমাইর তরবারি চালাইতেছে, তরবারি চালায়, তরবারি চালাইতে চালাইতে এক পর্যায়ে পিছন দিকে কয়েকটা কাফেরের বাচ্চা মুসাব ইবনে উমাইরকে টার্গেট করিয়া পিছন দিকে বলম দিয়া সূরা হাতে নিয়া এমন জুড়ে একটা কূপ বসায়া দিছে। মুসাব ইবনে উমাইর ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। মুসাব ইবনে উমাইর এবার কালেমার পতাকাকে মুখের ভিতরে দাঁতে কামড় দিয়া আটকায় ধরছে, বাম হাতের ভিতরে তরবারি নিয়ে আবারও কচু কাটা করা শুরু করে দিছে। খুব মনোযোগ লাগায়া দেন, আবারও পিছন দিকে কাফেরের বাচ্চারা আক্রমণ করিয়া মুসাব ইবনে উমাইর বাম হাতটা দেহ থেকে আলাদা করে দিছে। মুসাব ইবনে উমাইরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। মুসাব ইবনে উমাইর জবান থেকে কালেমার পতাকাটা সারে না। মুসলমান, ওই যুদ্ধের ভিতরে ৭৭ জন সাহাবী শাহাদাত বরণ করেছে, মুসলমানদের বিজয় হয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের লাশগুলোকে ডাকতেছে, এক একজন সাহাবীর লাশ আমার সামনে নিয়ে আসো, কবর খনন করো, এদেরকে আমি নিজের হাতে কবর দিব। এক একটা সাহাবীর লাশ খনন করা হয়ে গেছে। মুসাব ইবনে উমাইরের লাশ যখন আল্লাহর নবীর সামনে আসলো, সরকারে তো আলম কাফনের কাপন পরাবে, কাফনের কাপন পরাইতে যাইয়া মুসাবের গায়ের জুব্বাটা খুলছে, খোলার পরে মুসাবকে ঢেকে দেয়। জুব্বাটা শর্ট হওয়ার কারণে পায়ের দিকে টান দিলে মাথা খালি হয়ে যায়, মাথার দিকে টান দিলে পা খালি হয়ে যায়। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দেয়া আসমানের দিকে তাকা ডাক দিয়া বলে, মালিক ও মাওলা, আমি কিভাবে রে ঢেকে কবরে নামাবো? আল্লাহর নবী মুসাবের দিকে তাকায়া ডাক দিয়া কয়, এ সাহাবী রে, তোর বাবার টাকার অভাব ছিল না, কোনদিন কাপড় ইস্তারি ছাড়া গায়ে দাও নাই, সুগন্ধি দামি দামি সুগন্ধি লাগাইছো, আজকে তুই ইসলামের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ, তোমারে আমি একটা কাপড় দিব, কাপড়ের কাপড়ও দিবার আবার আল্লাহ যেন তোমারে জান্নাতের পোশাক পরায়া দেয়, আমি দোয়া করে দিলাম। মুসলমান খুব মনোযোগ লাগায়া দেন। সম্ভ্রান্ত ফ্যামিলির ভিতরে সাহাবায়ে কেরামরা জন্মগ্রহণ করার পরেও ইসলামের জন্য জীবন দিয়েছে। কবরে নামাবে কাফনের কাপড়টুকু তাদের গায়ে জড়াইতে পারে নাই। আজকে কোন দুনিয়ার মহব্বতে পড়িয়া, কোন দুনিয়ার ভালোবাসায় পড়িয়া, বিবির ভালোবাসায় পড়িয়া আল্লাহকে বলে গেছ, আল্লাহর সাথে সম্পর্ক তোমার আমার নাই, ওই কবরে তো তোমাকেও যাওয়া লাগবে, আমাকেও যাওয়া
লাগবে। ওই কবরে বড় লোকের যে অবস্থা, তোমারও সেই অবস্থা, আমারও একই অবস্থা। ওই কবরের দিকে একটু লক্ষ্য করে মনটাকে বোঝাইয়া আল্লাহমুখী করা দরকার আছে না নাই? আমার মালিকরে পাওয়া দরকার আছে না নাই? আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, আল্লাহর কসম খায়া বলি, আজকে থেকে কে কে আসো আমলের পরীক্ষায় পাশ করবা, আমলের পরীক্ষায় পাশ করিয়া নিজের জীবন ইসলামের জন্য বিলায়া দিবা। দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও, ও মালিক আমি আমার কাজ করেছি, আপনি আপনার কাজ করেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, আমাদের সবাইকে তাহাজ্জুদ গুজারি বানায়া দেন। মাওলা অহংকার মুক্ত জীবন দান করেন। আল্লাহ আমাদেরকে আপনার খালেস পরহেজগার মুত্তাকি বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কুবুর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ফুলসিরাত। মাফ করে দেন মাওলা, কবুল করে নেন। আজকের এই প্রোগ্রামের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাওলা যে জায়গায় প্রোগ্রাম, সবাইকে আপনি কবুল করে নেন। এ আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। বাংলাদেশকে ইসলামী দেশ হিসাবে কবুল করে নেন। ক্ষমতায় যারা আছে হেদায়েত দিয়া দেন মালিক। আজকে 2 জুলাই, এ আল্লাহ আগামী রমজান পর্যন্ত নেক হায়াত বাড়ায়া দেন। আল্লাহ সামনে যেই প্রোগ্রামগুলো নিছি সফলভাবে প্রোগ্রামগুলো সাকসেস করার তৌফিক দেন। আল্লাহ অহংকার মুক্ত জীবন দান করেন। আমার আব্বা আম্মারে কবুল করেন, আমার ভাইয়ের প্রতিষ্ঠানকে কবুল করে নেন। মাওলা আমাদের সফর সঙ্গীকে কবুল করেন। আল্লাহ সব কিছু আপনার হাতে সুপুর্দ করলাম। বড় ভাইয়ের প্রতিষ্ঠানের যত আসাদে যাই কারাম আছে সবাইকে কবুল করেন, তলাবাদেরকে কবুল করেন। আল্লাহ আজকের প্রোগ্রামে যারা উপস্থিত সবাইকে আপনি কবুল করে নেন। মাইকের আওয়াজ যতদূর যায় জানি না কে কোন আশা নিয়ে হাত বাড়াইছে। আপনি তো আলিমুম বিদাতিস সুদূর, আপনি তো গায়েবের সংবাদ জানেন মালিক। আপনি সব আপনার কাছে সুপুর্দ করলাম। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআলা আল আখিরা কালিমাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।